বাসর রাতে বুঝতে পারলাম আমার স্বামী একজন মানুষ না। আশ্চর্য লাগতে পারে আপনাদের, আমিও প্রথমে আশ্চর্য হয়েছিলাম। আমার ফ্যামিলির পক্ষ থেকে বিয়ে ঠিক করা হয়েছিল, ছেলেটাও ঠিকঠাক ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল, বিয়েটাও সম্পন্ন হলো। বাসর ঘরে আমি শুধু বউ সেজে বসেছিলাম, কিন্তু আমার স্বামীর ঘরে ফেরার কোনো নামই নেই। এদিকে গায়ে ভারী ভারী গহনা, সাজসজ্জায় খুবই বিরক্ত হচ্ছিলাম। অপেক্ষা করতে করতে বেজে যায় রাত 2টা, তিনি তখনও আসেননি। এদিকে আমার চোখে ঘুম ঘুম ভাব চলে আসছে। এতক্ষণে খুব ক্লান্ত হয়ে গেছি, আর সহ্য করতে না পেরে যখন একটু কাত হতে যাব তখনই দেখি দরজায় ঠুকঠুক শব্দ হচ্ছে। তড়িঘড়ি করে শাড়ির ভাঁজগুলো ঠিক করে নিলাম। শাওন দরজা খুলে ভিতরে ঢুকেই একটা টেবিলের পাশে দাঁড়িয়ে রইল। ও, এটা তো বলা হয়নি, যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম ছিল শাওন। তিনি টেবিলে তার হাতঘড়ি, মোবাইল, প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু রেখে দিলেন। একটু পর তার শেরওয়ানিটাও খুললেন, খুলে সেটা বিছানায় ছুড়ে দিয়ে আমাকে বলল, ফারজানা, এটা বাহিরের মেলে দিয়ে আসো। এই কথা শুনে তো আমি বেশ অবাক হলাম, কারণ অন্যদের মুখে তো বাসর রাতের ঘটনা ভিন্ন শুনেছিলাম। বাসর রাতটা নাকি অনেক রোমান্টিক হয়, আর এই রাতটা নিয়ে প্রত্যেকটা মেয়ের অনেক স্বপ্ন থাকে। আমারও ছিল, কিন্তু উনার ঘরে আগমনের পর থেকে আমার সমস্ত ধারণা নিমিষেই বদলে যায়। আমি শুধু ওনার দিকেই তাকিয়েছিলাম। এরপর উনি সোজা ওয়াশরুমের দিকে চলে যায়। মনের অজান্তেই আমার চোখের কোণে এক ফোঁটা পানি চলে এলো। চোখের পানিটা মুছে মনে মনে ভাবতে লাগি, হয়তোবা শাওনের মন খারাপ বা কোনো সমস্যা হয়েছে, যার কারণে ও এমন করতেছে। শাওনের শেরওয়ানিটা বারান্দায় মেলে দিয়ে এরপর আমি খাটের কিনারায় এসে বসে পড়ি। খাটে আর শুইনি। এদিকে শাওন ওয়াশরুমের ভিতর কি করতেছে সেটা আমার জানা নেই। প্রায় 30 মিনিট পার হয়ে গেল, শাওন তো বেরই হচ্ছে না। এদিকে ওয়াশরুমের ভিতরে টুকটাক পানির শব্দ শোনা যাচ্ছে। সবার কাছে শুনেছিলাম এই রাতটা নাকি অনেক মধুর হয়, কিন্তু আমি তো তেমন কিছুই পাচ্ছি না। আবার অনেকে বলেছিল যে এই রাতটা সবার কাছে চিরদিনের মতো মনে থাকে। আমিও নিশ্চিত যে এই রাতের কথা আমারও ঠিক মনে থাকবে। এর প্রায় 1 ঘন্টা পর শাওন বাথরুমের দরজা খুলে বাহিরে আসে। আমি ওনাকে দেখে বিছানা থেকে উঠে দাঁড়াই। সে এসে টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি তো আবার অবাক হয়ে যাচ্ছি। এরপর উনি আমাকে বলে যে লাইট অফ করে ঘুমিয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কাজ আছে। আমার তো মনে মনে খুব রাগ হচ্ছিল যে এই লোকটা আমাকে বিয়ে করে এনেছে ঠিক আছে, তাই বলে কি উনি আমাকে জিজ্ঞাসা করবে না যে আমি কেমন আছি? রাগে হন করে বিছানা থেকে উঠে যাই। এত ভারী গহনা আর কাপড় চোপড় পরে তো আর ঘুমানো সম্ভব নয়। এজন্য ভাবলাম পাতলা একটা কিছু পরে নেই, আরামদায়ক। যখনই আমি চেঞ্জ করার জন্য আয়নার কাছে গেলাম, শাওন আমাকে দেখে বলতেছে, ওসবের দরকার নেই, শুধুমাত্র গহনা খুলে তুমি শাড়ি পরে বিছানায় চলে আসো। আমি নিজেকে তখন আর সামলাতে পারছিলাম না। দাঁতে দাঁত কামড় দিয়ে শুধুমাত্র গহনাগুলো খুলে ঘরের লাইটটা বন্ধ করে বিছানায় চলে গেলাম। বিছানায় গিয়ে দেখি শাওন ঘুমিয়ে পড়েছে। আমি ওর পাশেই শুয়ে পড়লাম। এরপর শুয়ে শুয়ে ভাবতে লাগলাম। আমার বান্ধবী আমাকে বলেছিল যে বাসর রাতে স্বামীরা অনেক আদর করে। এখানে আমার স্বামী তো আদর করা দূরের কথা, সে তো আমার ঘুমটাটা খুলেই আমাকে দেখলো না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেই টের পাই না। ঘুম থেকে হঠাৎ শুনতে পেলাম কেউ আয়াত পড়তেছে। ঘুমের তালার আচমকা অন্ধকারে দেখতে পাই রুমের ভিতর অনেক লম্বা একজন মানুষ নামাজ পড়ছে। আমার চোখটা যখন খুললো তখন সে রুকুতে যায়। আমি তো তখন ভয়ে চিৎকার করে শাওনকে ডাকতে লাগি। পাশে ফেরতেই দেখি শাওন সেখানে নেই। আমার তো সারা শরীর কাঁপতে শুরু করছে। কোন রকমের রুমের লাইটটা আমি জ্বালাই। লাইট জ্বালানোর পর রুমে যেটা দেখতে পেলাম সেটা তো আমার কল্পনারও বাহিরে ছিল বললেই চলে। লাইট জ্বালানোর সাথে সাথে লম্বা মানুষটা খাটো হয়ে যায়। এরপর দেখি ওখানে কোনো লম্বা মানুষ না, বরং শাওন নামাজ পড়ছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। তাহলে আমি লাইট জ্বালানোর আগে যেটা দেখলাম ওটা কি ছিল? লাইট জ্বালানোর আগে আমি যাকে দেখেছি তার মাথাটা তো পুরো সিলিং এ লেগে যাচ্ছিল, কিন্তু এখন তো অমন কিছুই দেখতে পাচ্ছি না। ভয়ে ভয়ে আমি আবার লাইটটা বন্ধ করে দেই। না, এবার তো লম্বা কাউকে দেখা যাচ্ছে না। শাওনই নামাজ পড়তেছে। আবার লাইট জ্বালাই, তখনও দেখি শাওন নামাজ পড়তেছে। এসব দেখে আমার শরীরটা কাঁপছিল। নামাজ শেষে শাওন আমার দিকে রাগান্বিত চোখে তাকায়। ওর চোখে এমন রাগ দেখা যাচ্ছে, মনে হচ্ছিল ও আমাকে মেরেই ফেলবে। আমি তো ভয়ের উপর আরো ভয় পাচ্ছিলাম। কিছুক্ষণ পর শাওন আমাকে বলে, অজু করে এসে নামাজ পড়ে নাও, একটু পর আজান দিবে। আমি তাড়াহুড়ো করে দ্রুত ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে যাওয়ার পর একটা লম্বা শ্বাস ছেড়েছি। মনে মনে ভাবতে লাগলাম, এই আমি কোথায় এলাম? এই লোকটার সাথে আমি কিভাবে সংসার করব? তবে ওনার চোখে আমি যে পরিমাণ রাগ করেছি, আমি যদি এখন অজু না করে যাই তাহলে আমার রক্ষা নেই। আমি দ্রুত ওয়াশরুম থেকে অজু করে বাহিরে বের হই। বাহিরে এসে দেখি শাওন নেই, কিন্তু রুমের দরজা ভেতর থেকে লক করাই ছিল। গায়েব হয়ে গেল নাকি? দরজা যদি ভেতর থেকে লক করা থাকে তাহলে উনি বের হলেন কিভাবে? আর আমি যার সাথে সংসার করতেছি উনি কি আসলেই মানুষ? ভয়ে তো আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। এসব ভাবতেছিলাম আর খুব চিন্তা হচ্ছিল। মনে মনে ভাবতে লাগলাম যে এসব ঘটনা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাবো নাকি। ওনাদের ঘরটা আমাদের ঘর থেকে 3-4টা রুম সামনেই ছিল। এসব ভাবতে ভাবতে আমার শরীর, হাত পা সব ঠান্ডা হয়ে যাচ্ছিল, আর এত টেনশনে প্রচুর মাথাও ধরেছে। আমি আর দেরি না করে ভাবছি যে খুব তাড়াতাড়ি আমার শ্বশুর শাশুড়িকে এই ব্যাপারটা জানাবো। যখনই আমি ঘরের দরজা খুলতে গেলাম, দরজা খুলে দেখি উনি বাহিরে দাঁড়িয়ে আছেন। আমি তো ওনাকে দেখা মাত্রই মনে হলো কারেন্টে শক খেলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, ঘরের ভেতর থেকে যেহেতু লক করা ছিল তাহলে উনি বাহিরে কিভাবে আসলেন? উনি আমাকে বললেন যে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? তখন আমি তাকে নরম সুরে বললাম যে আপনাকে খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য একটু উদ্বিগ্ন হয়ে গেছি, ভাবলাম বাহিরে গেছেন নাকি। তখন উনি বলল, আমার একটু কাজ ছিল তাই বাহিরে গিয়েছিলাম, আর তুমি তো ওয়াশরুমে ছিলে, এই জন্য আমি কিছু বলে যেতে পারিনি। আমি এরপর ওনাকে প্রশ্ন করলাম, এত রাতে কিসের কাজ থাকতে পারে আপনার? তখন উনি আমাকে উত্তর দিল, এত পেঁচার ভালো লাগে না,
ঘুম পাচ্ছে, চলো ঘুমিয়ে পড়বে। আমি তাকে আবার প্রশ্ন করলাম, রুমের দরজা তো ভেতর থেকে লক করা ছিল, তাহলে আপনি কিভাবে বাইরে বের হলেন? উনি তখন জবাব দিলেন যে আমাদের এই দরজাটার খিল অনেক পুরনো, হয়তোবা অটোমেটিক্যালি খুলে গেছে। তখন আমি তার কথা শুনে মনে মনে ভাবলাম যে উনি নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছেন। এরপর উনি তার রাগান্বিত মুখ নিয়ে ঘুমাতে চলে গেলেন বিছানায়। আমিও তার পাশে শুয়ে শুয়ে মনে মনে এসব ভাবতেছিলাম। পরদিন সকালে আমি সব ঘটনা আমার শাশুড়িকে খুলে বললাম। উনি তো আমার কথা মোটেও বিশ্বাস করতে পারছিলেন না। উনি রাগান্বিত হয়ে আমাকে বললেন যে এসব কি বলো তুমি? আমার ছেলেকে তুমি ভূতের সাথে তুলনা করছো? এসব তোমার মনের ভুল, আর এসব কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। আমি আর কোনো কথা না বলে ওনাদের সাথে বিয়ের আচার অনুষ্ঠান পালন করতেছি, কারণ আমার তো সবে মাত্র বিয়ে হয়েছে। আজকে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি এটা ভেবে নিয়েছিলাম যে আমি জেগে থাকবো আর দেখবো উনি আসলে কি করেন রাতের বেলা। এরপর রাতে যখন ঘুমাতে গেলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি আমার সাথে এরকম করছেন কেন? তারপর উনি বলতেছে, আসলে আমার মন মানসিকতা ভালো নেই, ঘুমাতে যাব, চলো ঘুমিয়ে পড়ি। আমিও তাকে আচ্ছা ঠিক আছে বলে ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে বসে আছি। দেখতে তো হবে উনি রাতের বেলা কোথায় যায়। এরপর প্রায় রাত 2টার দিকে দেখি উনি আমার পাশ থেকে উঠে যাচ্ছেন, কিন্তু আমি কোনো কথাই বলছি না। এরপর উনি বিছানা থেকে নেমে আমার দিকে তাকিয়ে আছেন আর চেক করতেছেন যে আমি জেগে আছি কিনা। আর আমিও তো কম পাকনা না, আমিও তো ঘুমের ভান ধরে বসে আছি যে উনি কি করে এটা দেখার জন্য। এরপর উনি আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গিয়ে এমন একটা কাণ্ড করলো যেটা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। আমার মাথায় যেন এক আকাশ ভেঙে পড়লো। আমার তো প্রচুর পরিমাণ ভয় লাগতেছিল। আমার ভয়ে হাত পা বরফ হয়ে যাচ্ছিল। ঘরের লাইটটাও বন্ধ ছিল। এদিকে ঘরের আবছা আলোতে সবকিছু একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। উনি দরজার কাছে গিয়ে দরজার দিকে মুখ করে কি যেন বিড়বিড় করে বলতেছিল। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন।